এনুমেরেশন ফর্ম জমা দিয়েও খসড়া তালিকায় নিখোঁজ। আর এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্কে রাখি সঞ্জীবরা। শুধু তাই নয়, ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। এই অবস্থায় তাঁরা কোথায় যাবেন, কিভাবে নাম তুলবেন, চিন্তায় ভেবে কুলকিনারা করে উঠতে পারছেন না। সরকারি খাতায় নিখোঁজ, বাস্তবে বাড়িতেই রয়েছেন, এমন অভিযোগে আতঙ্কে রয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার অন্তত 10 জন বাসিন্দা। রাখি বটব্যাল, সঞ্জীব মান্ডি, শ্রাবণী মান্ডিরা জানান, নির্ধারিত সময়ে এনুমেরেশন ফর্ম জমা দিয়ে সরকারি রিসিট থাকা সত্ত্বেও খসড়া তালিকায় তাদের নামের পাশে লেখা রয়েছে, খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় অভিযোগকারীরা বলছেন, ফর্ম জমা দিয়েছি, প্রমাণ আছে, তবু তালিকায় অনুপস্থিত দেখাচ্ছে। এই গাফিলতির দায় কার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগকারী শ্রাবণী মান্ডি কি বলছেন শুনুন। আজকে ভোটার মানে লিস্টে দেখা যাচ্ছে আমাদের নাম নিখোঁজ, আমার আর আমার হাজব্যান্ডের নাম নিখোঁজ। তো আমাদের 3জন আমরা ভোটার, বাড়িতে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমি। তো আমার মানে শাশুড়ি মায়ের নামটা ঠিক আছে, মানে পাওয়া গেছে, কিন্তু আমাদের দুজনের নাম নিখোঁজ মানে দেওয়া আছে। নিখোঁজ কেন? আপনি তো ফর্ম ফিল আপ করেছিলেন। ফর্ম ফিল আপ করে টাইমলি ওনাকে সাবমিট করা হয়েছে। উনি 23 তারিখে যে মানে সিগনেচার করেও উনি নিয়েছেন। নেওয়ার পরও পরবর্তী এখন সময় দেখতে পাচ্ছি যে আমাদের নাম নেই। কোথাও কি চিন্তায় পড়েছেন? হ্যাঁ, একটু তো বলছি লোকসভা বিধানসভায় ভোট দিয়েছেন তো? আপনারা ভোট দিয়েছেন তো, এখন কতটা চিন্তিত? একটু চিন্তিত আছি, কারণ এখন কি করতে হবে না করতে হবে বুঝতে পারছি না। আদেও নাম থাকবে কি না সেটা নিয়ে একটু মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আজ আর এক অভিযোগকারী সিং, তিনি কি বলছেন শুনুন তার অভিযোগটাও। আগের বছর যেটা লাস্ট ভোট হলো সেটা এখন তো নাম নেই এসআইআর। এখন নাম নেই। কতটা দুশ্চিন্ত? অনেকটাই দুশ্চিন্ত এটা ব্যাপারে, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সব কিছু ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে যে বিএলও তাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল। এই যে তারপরে বিএলও রিসিভ করেছে, তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম নেই, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। খুব দুশ্চিন্তায়। খুব দুশ্চিন্তা। ইলেকশন কমিশনের কাছে যাওয়ার কোনো আবেদন বা কিছু চিন্তা ভাবনা করছেন? সেরকম হলে যেতে হবে। সেরকম হলে যেতে হবে আর কি, সেটা বলতে হবে কি করার আছে। মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? হ্যাঁ। আপনি থাকেন কোথায়? আমি তো এখানেই থাকি। কর্মসূত্রে কি বাইরে থাকা হয়? না, এখানেই থাকি। এরকমই আরো অভিযোগকারী রয়েছেন, যেরকম সঞ্জীব মান্ডি। তিনিও আজ তাক বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করলেন তার নামের পাশে নিখোঁজ লিখে দেওয়ায় ড্রাফট লিস্টে। শুনুন। অবশ্যই চিন্তা আছে, কারণ এরপরে আবার সে ওই ক্যাম্পে যেতে হবে, আবার সব কি ভুল এসছে আপনাদের? ভুল বলতে আমাদের নিখোঁজ দেখাচ্ছে, ঠিক আছে, খুঁজে পাওয়া যায়নি। কত বছর এখানে থাকছেন? আমি 1980 সালে আমাদের বাড়ি, আমি এখানে আছি ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন তো? 82 থেকে আছি। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিজে হাতে আমি আমার মায়ের এবং আমার ওয়াইফেরটা জমা করেছি 23/11-তে। 2002 এর নাম ছিল। 2002 সালে থেকে আমি ভোট দিচ্ছি। এখন কতটা দুশ্চিন্তার মধ্যে? আর চিন্তা তো অবশ্যই আছে, এবং এটা তো একদম দায়িত্ব জ্ঞানতার মতন কাজ করেছেন আমাদের। এই বিষয়টা কি বিএলওকে জানালেন? বিএলও যিনি ছিলেন তার তো দায়িত্ব জ্ঞানই নেই, উনি তো নিজে হাতে এই যে রিসিভ করা আছে, ঠিক আছে, তারপরে আমার মিসেসের নাম খুঁজে পাওয়া যায় কিভাবে বাদ গেল? এটা তো একটা বাজে ব্যাপার, এবং আমি এটা স্টেপ নেব। আপনি কি এসডিএফকে জানাবেন বিষয়টা? আমি বিষয়টা জানাবো, আমি যতদূর যাওয়া আমি যাবো। আপনার নাম? কেন হবো আমি, কেন এরপরে আমাকে আবার গিয়ে আমার সব ডকুমেন্টস নিয়ে আমাকে কেন হ্যারাস হতে হবে কেন? এটাই হচ্ছে গিয়ে আসল অভিযোগ প্রত্যেকটি মানুষের, যাদের এই ধরনের ঘটনা ঘটেছে। এটা শুধুমাত্র এই রাখি, রুশালী বা সঞ্জীবদের ঘটনা নয়। আমরা যদি জায়গায় জায়গায় দেখি তাহলে কিন্তু এই এসআইআরে যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, যেখানে নিখোঁজ পাশে লেখা রয়েছে, এই অভিযোগ কিন্তু একাধিক। তাদের একটাই বক্তব্য যে হ্যারাস কেন আমাদের হতে হবে, আমরা তো ফর্মটা ঠিক সময় জমা দিয়েছি, তারপরেও কেন এই হ্যারাসমেন্ট।
এই বিষয়টি নিয়ে কটাক্ষ করে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরমাতা রাখি তিওয়ারি বলেন, এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই মানসিক চাপে নানা ঘটনা ঘটছে। ফর্ম জমা দিয়েও নাম নিখোঁজ দেখানো সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়। প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তিনি। কি বলেছেন রাখি তিওয়ারি, শুনুন। কথা বলেছি যাদের এরকম হয়েছে, এবং 70 যেহেতু 70 বুথে আমিই থাকি, সেহেতু আমি লিস্টটা দেখার পরেই দেখেছি যেগুলো আমাদের অনেক দিন ধরে এখানকার বসবাস করছে এবং যারা অনেক দিন ধরে ভোট দিচ্ছে। এমনকি এমনও আছে যাদের এরকম অসুবিধা হয়েছে, তাদের হয়তো 60 বছর পেরিয়ে গেছে, সেরকম মানুষজনও আছেন। তো এইভাবে মানুষ হ্যারাস হচ্ছে, মানুষের অসুবিধার মুখে পড়ছে মানুষ। যেসব মানুষ সঠিক আছে এবং তারা আমাদের যে বিওলো আছে ওনাদের কাছে ফর্ম জমা করেছেন, রিসিভ কপিও আছে। তো তারা শুধু শুধু এরকম হিয়ারিং হবে এবং মানে পরবর্তী স্টেপ কী হবে সেটা তো ওনারা বুঝতে পারছেন না। তো যাই হোক, আমরা মানুষের পাশে আছি, যেটা করার আমরা ওনাদের পাশে থেকে কাজ করবো। ওনারা বলছে বিএলওর কাছে সব ডকুমেন্টস দিয়ে জমা দেওয়ার পরও এটা বিএলওর গাফিলতির জন্য আমাদের ভোগান্তি। এটা দেখুন, এটা বিএলওর গাফিলতি না, যারা নির্বাচন কমিশনার যারা কাজ করছেন কার গাফিলতি সেটা তো আমরা এখন কেউই বলতে পারছি না এবং ওনারাও সেটা বুঝতে পারছেন না। আমরা জানি আমরা বিএলওর যারা কাজ করছেন ওনাদের কাছে রিসিভ কপিটা মানে জমা করবো এবং রিসিভ কপিটা আমরা নেবো, সেটাই ওনারা করেছেন। এবার দেখা যাক কোথার থেকে এই ভুলটা হয়েছে যে খুঁজে পাওয়া যায়নি। এটা তো নয়, তারা তো জমা দিয়েছেন এবং তারা এখানে বাসিন্দা, তারা এখানে বসবাস করেন দীর্ঘদিন। এই এসআইআর জন্য বহু, সেটা আমি দেখলাম যে প্রায় 10 জন, যেটা এখনও দেখা হয়েছে, হয়তো পুরো ওয়ার্ডের এগুলো নিয়ে আমরা সন্ধেবেলায় বসবো কতগুলো কী এরকম হয়েছে। যেহেতু আমি এই বুথে থাকি, আমি সঙ্গে সঙ্গে লিস্টটা দেখার পরেই আমি জানতে পারলাম এইগুলো হয়েছে। তো আমরা গতকালকেও দেখেছি দুর্গাপুরে এরকম একটা ঘটনা হয়েছে এসআইআর, যেটা 9 নম্বর ওয়ার্ডে হয়েছে। একদম অল্প বয়সী একজন মহিলা, তিনিও সুসাইড করেছেন এই ভয়ে। তো আমরা যাদের এগুলো হয়েছে তাদেরকে একটাই কথা বলবো, ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। যেটা করার নিশ্চয়ই আমরা আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে ওনাদের সাথে কথা বলবো এবং নির্বাচন কমিশনার যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে যেটা এরপরের যেটা করণীয় আছে সরকারিভাবে সেটা ওনাদের পাশে থেকে আমরা থাকবো এবং সঠিকভাবে কাজটা করবো, যাতে ওনারা ভোটার ওনাদের অধিকার আবার যাতে ফিরে পান তার জন্য। স্বাভাবিকভাবে এই যে ঘটনা, এই ঘটনা একটা শুধুমাত্র দুর্গাপুরের এই এলাকার আপনাদের ছবি দেখালাম, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে এই ঘটনা কিন্তু আরও অনেক জায়গাতে হয়েছে। যেমন দেখুন, অনেক তৃণমূলের এক কাউন্সিলর পানিহাটির, তিনি যেরকম অভিযোগ করছেন যে তার নামের পাশে মৃত লিখে দেওয়া হয়েছে এবং যেহেতু মৃত লিখে দেওয়া হয়েছে তিনি চলে গিয়েছিলেন শ্মশানে। কেউ কেউ আবার নিজেদের ডেথ সার্টিফিকেট তোলার জন্যও চলে গিয়েছেন সংশ্লিষ্ট জায়গায়, কারণ এসআইআর এর ড্রাফট লিস্টে তাদের নামের পাশে মৃত অথবা নিখোঁজ লিখে দেওয়া হয়েছে। এই ধরনের কেসেসও কিন্তু সামনে আসবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।